হ্যাবিট নাম্বার 7, sharpen the saw. আমার খুবই ফেভারিট একটা হ্যাবিট, sharpen the saw. sharpen the saw ব্যাপারটার মানে হচ্ছে যে একদম মানে একটানা কাজ না করা। লেখক এখানে রিকোয়েস্ট করেছেন যে একটানা কাজ কখনোই আমাদের জন্য মানে ইফেক্টিভ হয় না। আমরা হয়তো মনে করতে পারি আমি একটানা অনেক কাজ করছি। একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের হিউম্যান বিং বা আমাদের সাইকোলজি যেটাই বলি না কেন, যখন আমরা দেখবেন এই ভিডিওটা দেখার একদম শুরুর দিকে কিন্তু আমাদের অ্যাটেনশন অনেক হাই ছিল, এখন কিন্তু আস্তে আস্তে লো হয়ে যাচ্ছে। তো এই জন্য একটা জিনিস হচ্ছে কি, যে ধরেন আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠছেন তখন আপনার পড়তে বসতে যে ভালো লাগে একটা কাজ করবে, 2 ঘন্টা পর আপনি যদি মানে পড়ার 2 ঘন্টা পর যে ধরেন আচ্ছা আপনি অনেক 2 ঘন্টা একটানা পড়তেছেন, তারপরে কিন্তু ওই অ্যাটেনশন বা ওইটা থাকবে না। তো এই জন্যই হচ্ছে কি যে আপনার কাজের মাঝখানে ব্রেক নিতে হবে। আপনি একটানা কাজ না করেন, সেই কাজটাকে কয়েকটা ভাগ করে সেই কাজের মাঝখানে কিছুক্ষণ বিরতি নিন। সো কিছুক্ষণ বিরতি নিয়ে আবার পুনরায় শুরু করলে এই কাজগুলো অনেক ইফেক্টিভ করলে এবং অনেক দীর্ঘ সময় ধরে কাজটা খুব সুন্দরভাবে করলে। তাহলে আপনি একটানা 7 ঘন্টা কাজ করে যতটা না আপনি হচ্ছে রেজাল্ট পাবেন, আপনি যদি সেই 7 ঘন্টাকে 3 বার করে ভাগ করে মাঝখানে আপনি ব্রেক বা বিরতি নেন, প্রতিবার আপনি নতুন করে শুরু করার মতো অনুপ্রেরণা বা শক্তি পাবেন। তো এজন্য এই লেখক এখানে বলছেন যে আমাদের একটানা কাজ না করে কাজটাকে ভাগ করে কাজের মধ্যে বিরতি নিতে হবে। সো আমরা পড়তে বসি বা কোনো একটা প্রজেক্ট করতেছি বা যাই করি না কেন, সেই কাজের মাঝখানে বিরতি নিয়ে সেই কাজটাকে সম্পন্ন করে ফেলা। আর এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা একটানা কাজ করতেছি মানে অনেক বেশি কাজ করতেছি বা অনেক ইফেক্টিভ হচ্ছে, ব্যাপারটা এমনটা না। আপনি কতটা শান্তি পাচ্ছেন, কতটা ফিল করতে পারছেন, কতটা সুন্দরভাবে জিনিসটা আত্মস্থ করতে পারতেছেন, সেটা ইম্পর্টেন্ট। আত্মস্থ মিনস হচ্ছে পড়ার ক্ষেত্রে ধরেন আপনি খুব সুন্দরভাবে বুঝে পড়তেছেন, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি একটা না পড়তেছেন, কী পড়তেছেন নিজেও জানেন না, বাট আপনি ব্রেক নিয়ে মনে মনে ফিল করতেছেন আপনি কী পড়তেছেন, আপনি একটা গল্প পড়তেছেন, ব্রেনে ভিজুয়ালাইজ করতেছেন। সো এটা আপনি তখনই করতে পারবেন যখন আপনার অ্যাটেনশন বা মনোযোগ খুব সুন্দরভাবে একটা বিষয়ের প্রতি থাকবে। আর অ্যাটেনশন বা মনোযোগ তখনই থাকবে যখন আপনার বডিতে অনেক বেশি এনার্জি থাকবে বা আপনি অনেক উৎফুল্ল থাকবেন। আর এই উৎফুল্ল তখনই থাকবেন যখন আপনি কোনো একটা কাজের মধ্যে বিরতি নিয়ে আবার পুনরায় শুরু করবেন। সো এই ছিল 7টি অভ্যাস, যে 7টি অভ্যাস যদি আপনি একজন মানুষ হিসেবে আপনি যে পেশায় থাকেন না কেন, আপনি যদি এই 7টি অভ্যাস নিজের মধ্যে ধারণ করতে পারেন, তাহলে আপনি একটা অন্যরকম মানুষ হবেন। সত্যি বলতে ট্রাস্ট মি, আপনি আপনার সমাজের আশেপাশে, আপনার বন্ধুদের মাঝখানে, আপনি যেখানেই থাকেন না কেন, সেখানে অন্য সবার চাইতে একটা আলাদা মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন। সো পরবর্তীতে অন্য আরেকটি বইয়ের অন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। ততক্ষণের সময় ভালো থাকেন। আসসালামু আলাইকুম।